আমাদের মোবাইল ফোনে মাঝে মাঝে কিছু অজানা নাম্বার থেকে মেসেজ আসে, অবশ্যই কোনো না কোনো ইনফরমেশন দিতে। তবে এই মেসেজ থেকেই আপনি ঠকে যাচ্ছেন না তো? এই মেসেজকে ব্যবহার করেই কোনো স্ক্যামার আপনাকে প্রতারিত করছে না তো? আসুন জেনে নেওয়া যাক কোন মেসেজ আপনার জন্য নিরাপদ কিংবা কোনটি নয়। কিভাবে বুঝবেন কোন মেসেজটি ভুয়ো আর কোনটি সঠিক? যদি মেসেজ প্রেরকের নামের পেছনে জি অক্ষরটি লেখা থাকে তাহলে বুঝতে হবে গভর্নমেন্টের তরফে পাঠানো কোনো মেসেজ। যদি এস লেখা থাকে তাহলে বুঝতে হবে সার্ভিস রিলেটেড কোনো মেসেজ, ব্যাংকের ওটিপি হতে পারে কিংবা অ্যাকাউন্টের কোনো ইনফরমেশন। যদি দেখেন টি অক্ষরটি লেখা আছে তাহলে জানবেন ব্যাংকের ট্রানজাকশনের কোনো মেসেজ, ক্রেডিট হতে পারে কিংবা কোনো পেমেন্ট। যদি মেসেজ প্রেরকের নামের পেছনে পি অক্ষরটি লেখা থাকে তাহলে বুঝতে হবে প্রমোশনাল মেসেজ, হতে পারে কোনো অ্যাড কিংবা অফার কিংবা সেলস রিলেটেড কোনো বার্তা। কিন্তু যদি মেসেজ প্রেরকের নামের পেছনে কোনো অক্ষরই না লেখা থাকে তাহলে সেখানেই সাবধান, সেখানেই সতর্ক হতে হবে আপনাকে। হতে পারে সেই মেসেজগুলি স্ক্যামারদের দ্বারা পাঠানো। কিন্তু এখন আপনি বলতে পারেন যে কোনো স্ক্যামার তো নিজের নামের পেছনে GTPS এই সমস্ত অক্ষর বসিয়ে সহজেই মেসেজ পাঠাতে পারে, কিন্তু না, পারে না। এই অক্ষরের ট্যাগ ব্যবহার করতে গেলে TRAIDLT অর্থাৎ ডিস্ট্রিবিউটেড লেজার টেকনোলজি এই প্ল্যাটফর্মে রেজিস্টার করানো বাধ্যতামূলক, যেটা তারা করতে সক্ষম নয়।